সংখ্যায় আমরা কম, কিন্তু দলিল আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংবিধান। এই জন্য যদি দলিল না থাকতো, যে এমনি সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে কাদিয়ানি, তাই না, দিয়েছে শিয়া, আমাদেরকে কি গালিগালাজ যে করে, ইহুদিদের দালাল, ওহাবি, হ্যাঁ, রাফাদানি, লামাঝহাবি, যত মিথ্যা কথা বলেছে, যদি আমাদের দলিল না থাকতো তাহলে পুঁতে মারতো আমাদেরকে। কিন্তু যারাই আমাদের বিরোধিতা করতে আসছে, আল্লাহ তাদেরকে শাস্তা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। টিকতে পারবে না। ব্রিটিশরা লেগেছিল আহলে হাদিস উলামায়ে কেরামের পিছনে, যারা ছিল পীরপন্থী, যারা পীরের মুরিদ হয়েছিল, তারা পীরকেই পূজা করেছে। আজকেও মানুষ, বাংলাদেশে অধিকাংশ মানুষ পীর ফকির ন্যাংটাকেই পূজা করে, আল্লাহকে পূজা করে না। তারা আল্লাহর পূজা করে না, তার ন্যাংটা পীরের পূজা করে। একটা পশু বাদ দিয়ে পৃথিবীর সব পশু পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে, জানেন? গরু পর্যন্ত তার ইজ্জত ঢেকে রাখে, তাই না? ছাগল ইজ্জত ঢেকে রাখে, আর দুই পায়া পশু ল্যাংটা নিজের ইজ্জত ঢেকে রাখে না। আর ওই ল্যাংটা অপবিত্র পীরের পূজা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ। যার ইজ্জতই নেই, কি নাই? ইজ্জতই নাই। বাংলাদেশের মানুষের কোনো ইজ্জত আছে বলেন তো দেখি? তওবা তওবা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় পক্ষ নিছিল এই পীরপন্থীরা, তার মধ্যে অন্যতম হলো কারামাত আলী জৌনপুরী, যার একজন বংশধর নাকি বাংলাদেশেও আছে। উইলিয়াম হান্টার, দি ইন্ডিয়ান মুসলমানস, এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠায় লিখে গেছে কারামাতের জৌনপুরী কথা। আর এই মাজার পূজারী পীর আহলে হাদিসদেরকে গালি দেয়। এর লজ্জা পিছনের দিকে না সামনের দিকে এটা বোঝা যায় না, তো লজ্জা কোথাও নাই। সেই সময়ে তারা মুরিদদের নজর নেওয়াজ খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, পীরেরা ভড়ি মোটা করেছে। আর ওই সময় শিখদের বিরুদ্ধে, ওই সময় ইংরেজদের বিরুদ্ধে জীবন দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি সম্পদ সবকিছু মিলিয়ে দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত হয়েছে আহলে হাদিস উলামায়ে কেরাম। এরপরে আহলে হাদিসদের দমন করা যায়নি। তার প্রমাণ আপনি আকিদা খুঁজে নেন। শাহ ইসমাইল শহীদ কে ছিলেন? সাইদ আহমদ শহীদ কে ছিলেন? সৈয়দ নিসার আলী তিতুমির কে ছিলেন? আল্লামা ইনায়েত আলী কে ছিলেন? আল্লামা বেলায়েত আলী কে ছিলেন? যদি খুঁজে নিতে পারেন তখনই ইতিহাস প্রকাশিত হবে। আপনি খুঁজেন দেখি পারেন কিনা। যতগুলো ব্রিটিশ বিরোধী কেন্দ্র আছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা কেন্দ্রস্থল এখন আহলে হাদিসদের জায়গা। ইতিহাস জান আপনি। তার মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র ছিল ব্রিটিশদের, যেখানে আল্লামা শাহ ইসমাইল শহীদ পর্যন্ত এসেছিলেন। একটা কেন্দ্রের কথা পাওয়া যায় 30 সালের ময়মনসিংহ, 30 সালের ধানীখোলা। ইতিহাস খুঁজে দেখেন, সেখানে আমার দেখা 50 বছর রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমদ লিখে গেছেন। কারণ তার দাদার ভাই, বড় ভাই, নিজে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শরিক ছিলেন। শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ শহীদের নেতৃত্বে দীর্ঘ 30 বছর সংগ্রাম করেছে। আপনি এই ইতিহাস কোথায় রাখবেন? আপনাদের বিষয়টা গুছিয়ে বলার চেষ্টা করছি। যদি আপনি মানহাজ না বুঝেন, আপনার কোনো কাজে বরকত হবে না।
তিনটা জিনিস এখানে আসলো। একটা হলো মানহাজ, একটা হলো সালাফ, আর একটা কি বলেন? সালাফি। আমরা কি সালাফি? বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই বলেননি সালাফি শব্দটা, সবাই বলেননি। সালাফি নিজে দাবি করা, এটা যে কত ভাগ্যের ব্যাপার। প্রমাণ দেন একটা, যে আমরা সালাফদের বুঝ মানি না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাফদের আকীদাও মানে না, আমলও মানে না। আমি একবারে চোখের সামনে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বুঝাই দেব আপনাকে। চলেন ইনশাল্লাহ, যতগুলো প্রমাণ দিব আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজের বুঝ নিয়ে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাগুলো শুনেন। 137 নম্বর আয়াত, সূরা বাকারা। আবারও সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর কথায় আসলো, যে আয়াতের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়ার সময় তাকে হত্যা করা হয়, সেই আয়াত এটা। এই আয়াতের উপরে রক্ত পড়েছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ। এই আয়াতটা অন্তত বুঝেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে অন্যরাও যদি ঈমান আনে, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো অন্যরাও যদি ওইভাবে বুঝে, তোমরা যেভাবে শরীয়ত মেনে চলছো ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। বিরাট শর্ত কিন্তু এখানে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার আগে আগে বুঝেন, কঠিন কথা। সাহাবীদেরকে আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে আকরারতুম, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে মেনে চলছো, এইভাবে যদি অন্যরাও মানে, ফাকাদ ইহতাদাও, তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি এই শর্ত যদি তারা প্রত্যাখ্যান করে, এই শর্ত থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা এই দলাদলি বিভক্তির মধ্যেই থাকবে, তারা হেদায়েত পাবে। একবারে সোজা সুজি কথা, একবারে কোনো কথাই জোর নেই, একবারে পরিষ্কার। এই আয়াতের মধ্যে দুইটা বাক্য আসছে, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বাক্য, শার্ত এবং মাশরুত দুইটা শব্দ আসছে, জটিল শব্দ। যারা আলেম মানুষ তারা ভালো করে বুঝছেন যে আল্লাহ এখানে দুইটা বাক্য পরস্পর শার্ত দিয়ে শুরু করেছেন। মানে টিউবওয়েল আছে বলেই পানি পাওয়া যাবে, যেখানে টিউবওয়েল নাই সেখানে যাবেন আপনি? যেখানে নদী নাই সেখানে যাবেন পানি নিতে? বুঝেননি মনে হয়, তাই না? চোখ আছে বলেই দেখে নাকি? হ্যাঁ, না থাকলে দুই চোখ নষ্ট হয়ে গেছে, দেখবে কিছু? একে বলে শর্ত, একে বলে শর্ত। শর্ত কঠিন জিনিস। আল্লাহ দুইবার শর্ত করেছেন আয়াতের মধ্যে। সাহাবীদের মতো যদি আপনি বুঝেন শরীয়ত, ওইভাবে যদি মেনে চলেন, তাহলে আপনি কি হেদায়েত পাবেন। আর যদি সেইভাবে ফলো না করেন, হেদায়েত পাবেন না, ওই হেদায়েতই পাবেন না। 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা নিসা, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের রাস্তার উল্টা চলবে, সাহাবীদের মানহাজে চলতে হবে। আল্লাহ বলছেন নু আল্লিহি মা তাআল্লাহ। ওই আয়াতে বললেন তারা ভ্রষ্টতার মধ্যে থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। আর এই আয়াতে আল্লাহ বলছেন নু আল্লিহি মা তাআল্লাহ, ও যেদিকে নিজ ইচ্ছায় চলতে চায় আমি ওই দিকে ফিরাই দেব। এরপরে কি করবো? অনুসলিহি জাহান্নাম, আমরা তাকে জাহান্নামের মধ্যে আছাড় দেব। এখানে কিন্তু কড়া বাক্য বলে ফেললেন, অর্থাৎ এখানে আপনার উপরে ফরজ হয়ে গেল কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা যাবে না, বোঝা যাবে না, হারাম এটা। কারণ আল্লাহ বলছেন আমি ওকে জাহান্নামে আছাড় দেব। আর ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন ইয়াত্তাবি গায়রা আহলি তাসদিক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। এই দেখেন কাদিয়ানীদেরকে কেমনে কাফের বলি দেখেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াত পেশ করে বলছেন যারা সাহাবীদের আহলুত তাসদিক তারাই শরীয়তের সত্যায়ন করেছেন, তারাই শরীয়তের বাস্তব রূপ দিয়েছেন। যদি কেউ তাদের উল্টা পথে চলে, ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, তাদের মানহাজ ছাড়া অন্যের নীতিতে চলে, অন্যের পথে চলে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এটা আল্লাহর সাথে কুফরি। এই জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামের কি করব? আছাড় দেব। আছাড় দেব বুঝেন তো? আমি নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব। অত সহজ না। আপনি ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত সূরা মায়েদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো, অর্থাৎ তোমরা পীর ধরো। আল্লাহর কালামের তুমি অপব্যাখ্যা করেছো, তোমার ছাড় নাই, তুমি ইহুদির চেয়েও খারাপ। কেন করলে তুমি ব্যাখ্যা? আর একটা কি তোমার উপরে নাজিল হয়েছে, তোমার বাপের উপরে নাজিল হয়েছে? সারা বাংলাদেশে এই পীরপন্থী শয়তানগুলো আল্লাহর কালামের অপব্যাখ্যা করেছে। এই আয়াত হলো পীর ধরার আয়াত। আর বলছে সাধারণ জাজের কাছে যেতে হলে উকিল লাগে, আর আল্লাহর কাছে যেতে হলে পীর ছাড়া সম্ভব না। কত বড় মিথ্যুকেরা, কত বড় মিথ্যুকেরা! অথচ সাহাবীরা বলছেন, এর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা আই তাকাররাবু ইলাইহি, তোমরা বিতাআতিহি, তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করো তার আনুগত্য করে, ওয়াল আমালি বিমা ইউরজিহি, আর যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই আমলের মাধ্যমে। বেকুব, তুমি মুশরিক বলেই আল্লাহর সাথে বেঈমানিটা করতে পেরেছো। আল্লাহ কি এমনি বলেছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম। ইবলিস শয়তান মানব রূপী শয়তানদের কাছে ওহী করে, লিউজাদিলুকুম। সূরা নাম 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন আতাতুমুহুম, যারা ইবলিসের এজেন্ট মানুষের মধ্যে, যারা ইবলিসের দালাল, যারা ইবলিসের চামচা, যারা ইবলিসের প্রতিনিধিত্ব করে মানুষের মধ্যে থেকে, ফাইনাতা তুমুহুম, তোমরা যদি তাদের ফলো করো, তাদের অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বাংলাদেশে যত পীরের মুরিদ আছে এই আয়াত প্রমাণ করে সবগুলো মুশরিক, সব মুশরিক, সব মুশরিক। এমনি মুশরিক ও মাজার পূজা করে, মুশরিক না?